আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। এ পর্বে আমাদের আলোচনা সূরাতুস সাফফাত এর তৃতীয় রুকুর প্রথম পর্ব, আয়াত ৭৫ থেকে ১১৩। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আয়াত 75। এরশাদ হচ্ছে, আল্লাহ বলেন, ইতিপূর্বে নবী নূহ আমাকে ডেকেছিল, অতঃপর দেখো আমি কতই না উত্তম সারাদাতা ছিলাম। এরশাদ হচ্ছে, ওয়ালাকাদ, এবং নিশ্চয়ই, নাদানা নূহুন, যে নবী নূহ আমাকে ডেকেছিল, ফালা নি'মাল মুজিবুন, আর আমি কত উত্তম সারাদানকারী ছিলাম বা সারাদাতা ছিলাম। তাকে আর তার পরিবার বর্গকে আমি মহা বিপদ থেকে উদ্ধার করেছিলাম। ওয়ানাজ্জাইনাহু, এবং তাকে আমরা উদ্ধার করলাম, ওয়াহ লাহু, ও তার পরিবারকে, মিনাল কারবিল আযীম, মহা বিপদ থেকে, আর তার বংশধরদেরকে আমি বংশানুক্রমে বিদ্যমান রাখলাম। ওয়াজআলনা, এবং আমরা রাখলাম, যুররিয়াতাহু, তার বংশধরদেরকে, হুমুল বাকিন, অবশিষ্ট রাখলাম, বিদ্যমান রাখলাম। এই জন্য আল্লাহ নবী নূহ আলাইহিস সালামকে দ্বিতীয় আদম বলা হয়। আর আমি তাকে পরবর্তীদের মাঝে স্মরণীয় করে রাখলাম। ওয়াতারাকনা আলাইহি, আর আমরা ছেড়েছি প্রশংসা তার সম্বন্ধে, ফিল আখিরিন, পরবর্তীদের জন্য। বিশ্বজগতে নবী নূহের প্রতি সালাম, শান্তি বর্ষিত হোক। সালামুন আলা নূহিন ফিল আলামিন। আল্লাহ বলেন, সৎকর্মশীলদেরকে আমি এভাবেই প্রতিদান দিয়ে থাকি। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, সে ছিল আমার মুমিন বান্দাদের একজন। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, অতঃপর অন্যদের আমি ডুবিয়ে দিয়েছিলাম। সুম্মা আগরাকনাল আখরিন, আল্লাহ বলেন, অবশ্যই নবী ইব্রাহিম ছিল তারই দলের লোক। ওয়া ইন্না মিন শিআতিহি লা ইব্রাহিম, আস্তাগফিরুল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে এই আয়াতে আল্লাহ তাআলা আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের কথাও বর্ণনা করেছেন। তিনি বললেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন
নবী নূহ আলাইহিস সালামের দলেরই লোক বলতে একই দাওয়াত নিয়ে এসেছিলেন। আয়াত 84। তিনি যখন তার প্রতিপালকের কাছে বিশুদ্ধ অন্তর নিয়ে হাজির হলো, ইযে জাআ রাব্বাহু বিকলবি সালিম, সে তখন তার পিতাকে ও তার জাতিকে বলল, তোমরা কিসের ইবাদত করো? ইযে ক্বালা লি আবিহি ওয়া কওমিহি মাযা তা'বুদুন, তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে মিথ্যে মাবুদ পেতে চাও? আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন, বিশ্বজগতের প্রতিপালক সম্পর্কে তোমরা কি ধারণা পোষণ করো? ফামা যান্নুকুম বিরাব্বিল আলামিন, অতঃপর তারকারাজির দিকে সে একবার তাকালো, অর্থাৎ চিন্তা ভাবনা করলো। ফানাযারা নাজরাতান ফিন নুজুম, তারপর বলল আমি অসুস্থ। ফাকালা ইন্নী সাকিম, অতঃপর তারা তাকে পেছনে রেখে চলে গেল। ফাতাওয়াল্লাউ আনহু মুদবিরিন, তারপর সে চুপে চুপে তাদের উপাস্যদের কাছে ঢুকে পড়ল আর বলল, আপনাদের সম্মুখে রাখা এত উপাদেয় খাবার আপনারা খাচ্ছেন না কেন? ফারাগ ইলা আলিহাতিহিম, অতঃপর সে চুপি চুপি তাদের দেবতাদের দিকে গেল। ফাকালা আলা তাকুলুন, অতঃপর বলল, দেবতাদেরকে তোমরা খাচ্ছ না কেন? কি হয়েছে আপনাদের, কথা বলছেন না কেন? মালাকুম লা তানতিকুন, অতঃপর সে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে সজোরে আঘাত করলো। ফারাগ আলাইহিম দারবাম বিল ইয়ামিনে, তখন লোকেরা ফিরে এসে তার দিকে ছুটে আসলো। ফাকবিলু ইলাইহি ইয়াজিফুন, সে বলল, তোমরা পাথর খোদাই করে সেগুলো নিজেরা বানাও, সেগুলোরই আবার ইবাদত করো। ক্বালা, ইব্রাহিম আলাইহিস সালাম বলল, আতা'বুদুনা, তোমরা কি পূজা করো? মা তানহিতুন, নিজেদের খোদাই করা বস্তুকে। আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন তোমাদেরকে, আর তোমরা যা তৈরি করো সেগুলোকেও। আল্লাহু খালাকাকুম, অথচ আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। ওয়ামা তা'মালুন, আর তোমরা যা তৈরি করো সেগুলো আল্লাহর সৃষ্টি। তারা বলল, তার জন্য একটা অগ্নিকুণ্ড তৈরি করো, অতঃপর তাকে আগুনে নিক্ষেপ করো। ক্বালু, তার জাতির লোকেরা বলল, ইবনু লাহু, তার জন্য তৈরি করো বুনিয়ানান, প্রাচীর বেষ্টনী অগ্নিকুণ্ড। ফালকুহু ফিল জাহিম, অতঃপর তাকে আগুনে নিক্ষেপ করো। তারা তার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করতে চেয়েছিল। আল্লাহ বলেন, কিন্তু আমি তাদেরকে একেবারে হীন করে ছাড়লাম। ফাআরাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আসফালিন, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলল, আমি আমার প্রতিপালকের দিকে চললাম, তিনি আমাকে অবশ্যই সঠিক পথ দেখাবেন। ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, তিনি আরো বললেন, হে আমার রব, আপনি আমাকে এক সৎকর্মশীল পুত্র সন্তান দান করুন। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ বলেন, অতঃপর আমি তাকে এক অতি ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিলাম।
ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আয়াত 102। অতঃপর সে যখন তার পিতার সাথে চলাফেরা করার বয়সে পৌঁছল, তখন আল্লাহ নবী ইব্রাহিম বলল, বৎস, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবেহ করেছি, এখন বলো তোমার অভিমত কি? সে বলল, হে পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন, আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। ফালাম্মা বালাগা মাআহুস শাআ ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামে আন্না আযবাহুকা, যে আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। দুজনই যখন আনুগত্যে মাথা নুয়ে দিল আর ইব্রাহিম তাকে উপর করে শুয়ে দিল। ফালাম্মা আসলামা, অতঃপর যখন উভয় অনুগত হয়ে গেল, ওয়াতাল্লাহু লিল জাবিন, আর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তাকে উপর করে শুয়ে দিল। আল্লাহ বলেন, তখন আমি তাকে ডাক দিলাম, হে ইব্রাহিম, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, স্বপ্নে দেয়া আদেশ তুমি সত্যে পরিণত করেই ছাড়লে, এভাবেই আমি সৎকর্মশীলদেরকে প্রতিদান দিয়ে থাকি। কদ সাদাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, অবশ্যই এটা ছিল এক সুস্পষ্ট পরীক্ষা। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, আমি এক মহান কুরবানির বিনিময়ে পুত্রটিকে ছাড়িয়ে নিলাম। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আর আমি তাকে পরবর্তীদের মাঝে স্মরণীয় করে রাখলাম। ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, নবী ইব্রাহিমের উপর শান্তি বর্ষিত হোক। সালামুন আলা ইব্রাহিম, সৎকর্মশীলদেরকে আমি এভাবেই প্রতিদান দিয়ে থাকি। কাযালিকা নাজিজিল মুহসিনিন, সে ছিল আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, আর তাকে সুসংবাদ দিয়েছিলাম ইসহাকের, যে ছিল সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত একজন নবী। অবাশশারনাহু বিইসহাক নবিয়্যাম মিনাস সালিহিন, এই পর্বের শেষ আয়াত। আর আমি বরকত দিলাম তাকে আর ইসহাককে তাদের দুইজনের বংশধরদের, কতক সৎকর্মশীল আর কতক নিজেদের প্রতি সুস্পষ্ট জুলুমকারী। বারাকনা আলাইহি ওয়া আলা ইসহাক ওয়া মিন যুররিয়াতিহিমা মুহসিনুন ওয়া যালিমুন লিনাফসিহি মুবিন। সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।